আমাদের দেশে কোনো উৎসব অনুষ্ঠানে পুরাণ, ইতিহাস, বিজ্ঞান, লোককথা এমন অঙ্গাঙ্গিভাবে মিশে থাকে যে একটি থেকে অন্যকে আলাদা করা যায় না। কুম্ভ ব্যতিক্রম নয়। বাস্তবিক অর্থে পুরাণ, ইতিহাস, সাহিত্য, দর্শন সব কিছুই যেন কুম্ভ মেলায় মিলিত হয়েছে হাত ধরাধরি করে। সেই রকম ভাবে প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক, ভারতবর্ষের এই 4 প্রান্তে পৃথকভাবে কুম্ভ মেলা হলেও তা যেন একের সঙ্গে অপরের সম্পূরক। এই আলোচনায় কোন রাশিতে কোন জ্যোতিষ্কের অবস্থানে কোথায় কুম্ভ হয় তার ইতিবৃত্ত তুলে ধরায় বস্তুনিষ্ঠ অভিপ্রায়। প্রথমে আসা যাক হরিদ্বারের কথা। এখানে বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকলে কুম্ভ পর্ব অনুষ্ঠিত হয়। তাই অনেকে মনে করে হরিদ্বারের সমাবেশই প্রথম কুম্ভ মেলার নাম নিয়ে অনেকদিন যাবৎ অনুষ্ঠিত হয়েছিল। হিমালয় পাদদেশে নীল পর্বতকে বাঁ দিকে ছুঁয়ে সমতলে নামলেন মা গঙ্গা। সেখানে ধারার মধ্যে ছোট্ট ব্রহ্মকুণ্ড। এখানেই অমৃত বিন্দু চলকে পড়েছিল, তাই এর নাম অমৃত কুম্ভ। প্রতি 12 বছর অন্তর এখানে পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয়। শরণাতীত কাল থেকে এই স্থান সাধু মহাত্মাদের আরাধ্য তপস্থল। হরিদ্বারে কুম্ভ মেলা দীর্ঘতম, 2.5-3 মাস চলতে থাকে। কোটি কোটি পুণ্যার্থী সমবেত হয়। 4 দিন শাহী স্নান থাকে: মকর সংক্রান্তি, মহাশিবরাত্রি, চৈত্র অমাবস্যা, মেষ সংক্রান্তি বা পয়লা বৈশাখ। কিন্তু ছোট বড় স্থান মিলিয়ে 10-12টা স্থান হয়েই থাকে। এবারে আসা যাক প্রয়াগে। এখানেই এখন মহাকুম্ভ চলছে, প্রায় 1.5 মাসের পর্ব। ব্রহ্মা এখানে একবার বিরাট যাগযজ্ঞ করেছিলেন, তাই তীর্থরাজের অপর নাম প্রয়াগ। গঙ্গা, যমুনা, সরস্বতী একসঙ্গে মিলিত হয়ে যে সঙ্গম তৈরি করেছে সেখানেই স্থান হয়, বসে যায় আস্ত এক শহর। প্রয়াগ কুম্ভে সূর্য মকর রাশিতে থাকায় একে মকরস্থ কুম্ভ বলে অনেকে। সাধারণত শাহী স্থান 4 দিন: মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী ও শিবরাত্রি। প্রয়াগ কুম্ভে একটি স্বতন্ত্র আকর্ষণ হলো কল্পবাস, অর্থাৎ যে কেউ ইচ্ছে করলে 1-1.5 মাস শুধু বালির উপর শুয়ে শুকনো ছাউনি দেয়া ছোট্ট ঘরে কাটাতে পারে। তারা একবার ভিক্ষায় যায়, 3 বার সঙ্গমে স্নান করে আর সাধুদের আড্ডায় গিয়ে প্রবচন শোনে। এরা কল্পবাসী। বলা হয় বৈকুণ্ঠ লোকে ও প্রয়াগে কল্পবাসের ফল একই। অনন্ত মত, অনন্ত পথ যেন এক বৃত্তে সন্নিবিষ্ট হয় এই প্রয়াগ কুম্ভ মেলা। এবারে এখানে বহুমাত্রিক ও বহুত্ববাদী সংস্কৃতির সমন্বয় ও প্রয়াস দেখা যাচ্ছে। গুপ্ত যুগের সময়ে যে শহরটি সর্বাধিক উৎকর্ষের চরম বিদ্যুতে অবস্থান করত, সেই উজ্জয়িনীতেও কুম্ভ মেলার পবিত্র অবগাহন হয়। শিপ্রা নদীর জলে কুম্ভ স্নান করে অগণিত পুণ্যার্থী। এখানে মহাকাল জ্যোতির্লিঙ্গের দর্শন পেতে সারা বছর মানুষের যাতায়াত লেগেই থাকে। তবে কুম্ভের সময়ে নগরে এক অন্যরূপ। 3 দিন শিপ্রা নদীতে শাহী স্নান থাকে। চৈত্র পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া, বৈশাখী পূর্ণিমাতে জমায়েত হয় পুণ্যার্থীরা। এখানকার কুম্ভ মেলাকে মুক্তিদায়ক বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে।
গোদাবরী নদী জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের চরণ ছুঁয়ে নাসিকে এলেন। এখানেই পঞ্চবটিতে সীতার সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ একদিন বসবাস করেছিলেন, তাই পুণ্যক্ষেত্র। নাসিক ত্রম্বকেশ্বরের কুম্ভযোগে ভক্তি ও মুক্তি লাভ হয়। 3টি শাহী স্নান হয় শ্রাবণী পূর্ণিমা, ভাদ্রপদা অমাবস্যা, ঋষি পঞ্চমীতে। মূলত মহারাষ্ট্র ও গুজরাট থেকে সাধু সন্ত ও ভক্তরা আসে। 12 বছর অন্তর এখানে যখন বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করে তখনই এই কুম্ভ মেলা শুরু হয়। প্রথম 12 দিন পুণ্যার্থীদের কাছে পবিত্রতম। সে সময় পার্থিব এবং অপার্থিবের এই মিলন ভূমিতে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। সর্বধর্ম ও সনাস সংস্কৃতির এক বহু বিচিত্র রূপ ও অতীন্দ্রিয় ভাবের প্রকাশ পাওয়া যায় এই 4 স্থানে পবিত্র কুম্ভে। তাই কুম্ভ মেলা আজ জাতিক থেকে আন্তর্জাতিক হয়ে এক সমন্বয়বাদী সভ্যতার রূপ নিয়েছে।